নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সমুদ্রের কাঁকড়ার ঝাল। এই ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে রান্নাটা শুরু করি, চলুন। নিয়েছি সমুদ্রের কাঁকড়া, আমি সুন্দর করে কেটে কুটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে দাঁড়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এই রান্নার জন্য যা যা লাগবে নিয়েছি পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, টমেটো, টক দই, ধনেপাতা কুচি। কড়াটা আমি আগে বসিয়ে রেখেছিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো ভেজে নেব। আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারা যখন এই কাঁকড়ার ঝাল বানাবেন, কাঁকড়াগুলো একটু ভালো করে ভেজে নেবেন। তাহলে কী হয়, কাঁকড়ার কাঁচা গন্ধটা চলে যায় এবং খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো কাঁকড়ার দাঁড়াগুলো। আমার হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেব। আর আমি এই কাঁকড়াগুলো জল গরম করে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা জল গরম করে কাঁকড়াগুলো ধুয়ে নেবেন, দেখবেন কাঁকড়ার ভিতরের ঘিটা পুরো ওর মধ্যে থেকে যাবে। দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো পেস্ট করা। আপনারা পেঁয়াজ পেস্ট করে দিতে পারেন বা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবো টমেটো কুচি, আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি দইটা আগে থাকতে সুন্দর করে ফেটে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কারণ আমি এখানে বেশি লবণ দেবো না, আমি কাঁকড়াইতে লবণ দিয়ে রেখেছিলাম। এটা একটু নেড়ে চেড়ে নেব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যারা ঝাল বেশি খেতে চান একটু ঝাল বেশি দিতে পারেন।
এবার দেবো 1 চামচ জিরের গুঁড়ো, একটু নেড়ে নেব। দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা বাড়িতে এরকম করে কাঁকড়ার ঝাল বানাবেন, সমুদ্রের কাঁকড়ার ঝাল, দেখবেন খেতে খুব ভালো লাগে। এই দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। কারণ আমি কাঁকড়াটা আগে থাকতে ভিজেই রেখেছিলাম। হয়ে গেছে আমার কাঁকড়াটা কষানো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি জল বেশি দেব না, কারণ আমি গরম জলে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ওই জন্য জলটা আমি অল্প পরিমাণেই রাখবো। এবারে দিয়ে দেবো অল্প চিনি। দেখুন এই যে অল্প পরিমাণে চিনি। দেখুন আমার কাঁকড়ার ঝাল বানানো হয়ে গেছে। এবার আমি দেব অল্প পরিমাণে গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা কিনে এনেও ব্যবহার করতে পারেন, কেনা গরম মশলাও আপনারা ব্যবহার করতে পারেন। এক মিনিট নেড়ে নেব, নিলেই হয়ে যাবে আমার কাঁকড়ার ঝাল। হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সমুদ্রে কাঁকড়ার ঝাল হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।